আসসালামু আলাইকুম গাইস। ইতিমধ্যে আমরা চলে আসছি পাবনার গাছপাড়ার সেই ভাইরাল চা খেতে। এই যে দেখতে পাচ্ছেন সেই পাবনার স্পেশাল গাছপাড়ার ভাইরাল চা'র দোকান। তো আমরা এখন চলে যাবো পাবনার স্পেশাল এই চা খাওয়ার জন্য। তো চলুন আমরা রাস্তার ওই পার চলে যাই। আসলে গাইস এই পাবনার এইখানে এই গাছপাড়ার এখানে কিন্তু অনেক লোক হয় বিকেল টাইমে। মানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইড সুইট দিয়ে অনেক লোক হয়। কারণ এখানে অনেক সুন্দর স্পেশাল চা পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ৩ রকমের চা পাওয়া যায়। তার মধ্যে তো দেখতে পাচ্ছেন এটা হলো মটকা চা। এই মটকা চাটা কিন্তু একদম ভিআইপি আকারে উনি তৈরি করে স্পেশাল মানে সেরকম স্পেশাল আরকি। তারপরে আমরা এখানে কিন্তু আরো একটা আইটেম দেখছিলাম যে চায়ের ২ টা আইটেম ছিল যেটা তার মধ্যে মটকাটা হলো সবচেয়ে স্পেশাল। তারপরে ছিল বালু চা। এই যে দেখতে পাচ্ছেন যেটা বালু চাটা যে তৈরি করা হচ্ছে ওইটাই আমরা ট্রাই করব আজকে। কারণ মটকা চা এর আগেও আমরা ট্রাই করছি। তো সেজন্য আজকে আমরা এই বালু চাটাই ট্রাই করব। গাইস বালু চাটা কিভাবে তৈরি করা হচ্ছে ওইটা আপনারা দেখতে থাকুন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন গাইস আমাদের সেই বালু চাটা রেডি হয়ে গেল। আসলে গাইস বালু চার স্পেশালিটি হলো এখানে বালু চার মধ্যে অনেক রকম আইটেম দেওয়া হয়। তার মধ্যে স্পেশালিটি হলো এখানে দুধটা সবচেয়ে বেশি অনেকভাবে জ্বালায়ে তারপরে তৈরি করা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে বালু চাটা সেটা রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরেই আমাদের বালু চাটা চলে আসলো আমাদের সেই হাতে। আমরা এখন খাওয়া শুরু করে দেব আর আপনাদেরকে রিভিউটা বলব। আসলে গাইস বালু চার স্পেশালিটি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে বালুচার যেই কাপে দেওয়া হয়, এই কাপটা দিয়ে কিন্তু খাওয়া হয়। আসলে এই কাপে খাওয়াই এখানকার বৈশিষ্ট্য। তো সেজন্য আমি ১ম এ শুরু করলাম। আসলে গাইস বালু চাটা অন্যান্য চায়ের থেকে একটু অসাধারণ। মানে আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না। আসলে গাইস বালু চাটা আমার কাছে সেরকম ভালোই লাগছে। তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন, ভালোভাবে অর্ডার দিবেন। এখানে ২ রকম চা পাওয়া যায়। সেটা হচ্ছে বালু চা আর একটা মটকা চা। এই ২ টা চাই এখানকার স্পেশালিটি। আরো একটা জিনিস এখানকার স্পেশালিটি আছে। সেটা হচ্ছে এখানকার শরবত। আসলে গাইস এখানকার শরবত যে এত সুন্দর লাগে, আপনি যদি এখানকার শরবত না খান তাহলে বুঝবেন না। এখানকার শরবত যদি একবার আপনি খান তাহলে বারবার খেতে মন চাবে। আসলে গাইস এখানকার শরবতটা খেলে মন প্রাণ সবই জুড়ে যায়। তো সেজন্য আমি প্রথমতই ট্রাই করলাম এখানকার এই যে শরবতটা। এই শরবতটা নিছে ৳৩০ ৳৩০ এত সুন্দর শরবত পাওয়া যায়। আসলে এখানে কল্পনার বাইরে। মানে এখানকার এই ৳৩০ র যে শরবতটা, এই শরবতে কিন্তু অনেক রকম আইটেম দেয়া থাকে। তার মধ্যে সব রকম আইটেমের মধ্যে আমি যে জিনিসটা ফলো করছি তার মধ্যে খেজুর দেয়া ছিল, বাদাম দেয়া ছিল, কিশমিশ দেয়া ছিল, আরো ২-৩ টা আইটেম দেয়া ছিল। সেগুলো আমি খেয়াল করি নাই। একটি লাঠির মতো একটা জিনিস ছিল। ওইটার নাম আমি জানি না। তবে এটাও কিন্তু এখানে খাওয়া যায়। তো আপনারা যদি আসেন এখানে অবশ্যই শরবতটা ট্রাই করবেন।